আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। দরুদ এবং শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই আলোচনায় সূরা আল মাউনের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে জানব। সূরা মাউন হলো কুরআনুল কারীমের 107 নম্বর সূরা। কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, যার মধ্যে সূরা আল মাউন এটা হলো 107 নম্বর সূরা। এবং কুরআনুল কারীমের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মাক্কি এবং মাদানী। তো সূরা মাউন এটা হলো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। এই সূরাটির 3টি নাম তাফসীরের কিতাবে এসেছে। সূরা মাউন ব্যতীত আরো 3টি নাম তাফসীরের কিতাবে এসেছে, যেমন সূরা আদ-দীন, সূরাতুল ইয়াতীম, সূরা আর-রাইতা, যেই শব্দগুলো আবার এই সূরাটির মধ্যেই পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে 7টি, এই সূরাটিতে শব্দ রয়েছে 25টি এবং বর্ণ রয়েছে 112টি। এবং সূরা মাউন, মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হলো নিত্য ব্যবহার্য বস্তু, নিত্য প্রয়োজনীয় বস্তু, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়ে, যেমন কোদাল, তেল, সেটা হতে পারে সুই, সেটা হতে পারে কটন ইত্যাদি। তো এই জিনিসগুলোকে বলা হয় মাউন, নিত্য ব্যবহার্য বস্তু, নিত্য প্রয়োজনীয় বস্তু। তো এই সূরাটিতে 2টি বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। এই সূরাটির 1 থেকে 3 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে বিচার দিবস অথবা কর্মফল দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে 1 থেকে 3 নম্বর আয়াতে। এবং এই সূরাটির দ্বিতীয় বিষয় 4 থেকে 7 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লির বৈশিষ্ট্য সম্পর্কে। তো এই বিষয়গুলো মোটামুটি এই সূরাটিতে আলোচনা করা হয়েছে। এই সূরাটির সংক্ষিপ্ত অনুবাদ আমরা এবার জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে? فذلك الذي يدع اليتيم, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর সে উৎসাহ প্রদান করে না মিসকিনদেরকে খাদ্য প্রদানে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ ওইসব মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং নিত্য ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় বস্তু দানে বিরত থাকে। তাহলে এটাই হলো সংক্ষিপ্তভাবে সূরা আল মাউন এর পরিচিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।